আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। প্রিয় দর্শক, এবারের কোরবানির ঈদে ঈদুল আজহার সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের কোরবানি না হওয়া। ডোনাল্ড ট্রাম্প বলতে আপনি নিশ্চয়ের মধ্যে জানেন জিনিসটা সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের আপনার মেইন স্ট্রিম মিডিয়াতেও বারবার এসেছে যে একটা অ্যালবিনো প্রজাতির মহিষ যার নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, নারায়ণগঞ্জের একটা খামারে এই মহিষটার জন্ম এবং সেখানে তাকে লালন পালন করা হয়েছিল। সাধারণত আমরা জানি মহিষ হয় কালো রঙের, কিন্তু এই মহিষটা ছিল গোলাপি রঙের এবং তারও চেয়ে বড় কথা এর মাথার সামনের দিকে কিছু চুল ছিল, চুলগুলো ব্লন্ড চুল আর কি, ডোনাল্ড ট্রাম্পের যে চুলের কালার অনেকটা সেই কালারের চুল এবং তার মুখের এই চুলগুলো, তবে চোখ, এই সব মিলিয়ে তার সঙ্গে কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়েছেন এবং এই খামারে যিনি মালিক, এই মালিকের ছোট ভাই এই আপনার মহিষটার নাম রেখেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প। এবং চেহারার এই মিল দেখে, ছবি দেখে মোটামুটি কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে যায়। এই মে মাসের সেকেন্ড উইক থেকে এটা নিয়ে বেশ আলোচনা হতে থাকে, বিভিন্ন জায়গায় আলোচনা হয় এবং এটা কোরবানির জন্যই এটাকে আনা হয়েছিল। এই মহিষটার বয়স ছিল 4 বছর। 4 বছরের মহিষের ওজন ছিল প্রায় 680 কেজি, বেশ বড় মহিষ। এবং এটা কে কিনবে, কত টাকা দিয়ে কিনবে, এটা নিয়ে নানা রকম আলোচনা এবং শেষ পর্যন্ত কেরানীগঞ্জের মিস্টার মনিরুজ্জামান নামে এক ভদ্রলোক, উনি এই মহিষটা কিনে নিয়ে গিয়েছিলেন কোরবানি দেবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত ওনার আর কোরবানিটা দেওয়া হয়নি। আগে বলেছি যে এটাকে নিয়ে, এই মহিষটাকে নিয়ে অনেক, আমাদের কেবল জাতীয় দৈনিকগুলোতেই নয়, বিদেশি অনেক দৈনিকেই এটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে। যেমন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, বার্তা সংস্থা এপি, রয়টার্স, হ্যাঁ, এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এটার। আজকেও আমি দেখলাম যে বার্তা সংস্থা আপনার টেলিভিশন, সিএনএন টেলিভিশন, ওনারা এটা নিয়ে একটা ভিডিও নিউজ করেছে, রিপোর্ট করেছেন। এই রিপোর্টটাও আমার চোখে পড়ল এবং সিএনএনের এই রিপোর্টটাতে এটা বলা হয়েছে যে দ্য ডোনাল্ড ট্রাম্প দ্য বাফেলো উইল নট বি স্যাক্রিফাইসড দিস ইয়ার। এবছর হচ্ছে না, পরবর্তী সময় হবে কিনা জানি না, নানাভাবে এটাকে কিন্তু তারা ব্যাখ্যা করছে এবং বলছে। এর আগে তার টেলিগ্রাফে যে খবরটা হয়েছিল তার শিরোনাম ছিল যে বাংলাদেশ স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল, বাংলা করলে যেটা দাঁড়ায় যে বাংলাদেশের অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হচ্ছে, কোরবানি দেওয়া হবে, এই ধরনের একটা নিউজ। তো প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কোরবানিটা হলো না কেন? আসলে এই যে নিউজগুলো আমরা বললাম, এই নিউজগুলোর কারণে আমার ধারণা এই কোরবানিটা দেওয়া সম্ভব হয়নি। দেখুন, আমাদের এই দেশে বিভিন্ন বিখ্যাত লোকের নামে কোরবানির সময়, কোরবানির হাট যখন বসে, বিভিন্ন বিখ্যাত লোকের নামের সঙ্গে নাম মিলিয়ে অনেক কিন্তু গরু, ছাগল এগুলি কিন্তু আমরা দেখতে পাই। যেমন এবছরই লালমনিরহাট হাটে প্রায় 1000 কেজি ওজনে একটা বিশাল ষাঁড় পাওয়া গিয়েছিল, যার নাম রাখা হয়েছিল জায়েদ খান। আপনি জানেন জায়েদ খান আমাদের এখানকার একজন নায়ক ছিলেন, উনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই জায়েদ খানের নামে এই ষাঁড়টার নামকরণ করা হয়েছিল। কেন? তারা একটা ব্যাখ্যা দিয়েছিলেন। ব্যাখ্যাটা এরকম যে জায়েদ খানের মতো করে ডাক দিলে এই ষাঁড়টা নাকি, জায়েদ খান আবার শুধু একটা ডিগবাজি দেন আর কি, ডিগবাজি খুব সুন্দর হয়, বিষয়টা তার না। ডিগবাজিটা এতটা হাস্যকর হয় যে লোকে ওটাকে জায়েদ খানের ডিগবাজি হিসেবে উল্লেখ করে, খুবই ছেলে মানুষই টাইপের একটা ডিগবাজি দেন। তো এই ষাঁড়টাও নাকি জায়েদ খানের মতো করে ডিগবাজি দেয়। তো হতে পারে এই কারণে নানা কারণে রাখে নাম। যেমন হিরো আলমের নামে প্রতি বছর, গত কয়েক বছর ধরে আমরা দেখছি কোনো না কোনো হাটে হিরো আলমের নামে নামকরণ করে ষাঁড় বিক্রি হয়। হিরো আলমের নামে যে ষাঁড়গুলি বিক্রি হয় এগুলো একটু ছোটোখাটো আকৃতির হয়ে থাকে। এমনকি আমরা দেখেছি যে ফুটবলার, যেমন সামনে বিশ্বকাপ ফুটবল আসতেছে, এই জন্যই এই বছর ফুটবলারদের নামে কিন্তু, যেমন গাবতলী হাটে মেসির নামে একটা ষাঁড় বিক্রি হয়েছে বাদামি রঙের,
সেটা প্রায় 1000 কেজি ওজন ছিল এবং সেটার দাম হাঁকা হয়েছিল 14 লাখ টাকা। এই বছরই ঘটনা। তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার নামে হয়, সাকিব খান ডিপজলের নামেও বহু সার এরকম বিক্রি হয়েছে। এমবাপ্পে, নেইমার, লুকাকু এদের নামেও কিন্তু অনেক গরু কোরবানির ঈদে বিক্রি হয়েছে আমাদের দেশে। প্রশ্ন হচ্ছে সেগুলি বিক্রি হয়েছে, লোকে কিনে নিয়ে গেছে এবং কোরবানিও দিচ্ছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সমস্যা হলো কেন? এবার সমস্যা বোধহয় একটাই কারণটা হলো যে সারটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।